আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম তো একেবারে শেষ দিকে চলে এসেছে। এরই মধ্যে বেশ কিছু লিগের শিরোপা ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাকি লিগগুলো এবং ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ অঙ্কে চলে এলেও ফুটবলের মৌসুম এবার এত দ্রুতই আসলে শেষ হচ্ছে না। এরপরই যে শুরু হচ্ছে ইউরো 2024। 15ই জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের উত্তাপ অবশ্য এর মধ্যেই ছড়াতে শুরু করে দিয়েছে। স্বয়ং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা সম্প্রতি ইউরো নিয়ে কথা বলেছেন। এবার ইংল্যান্ড জাতীয় দলের দারুণ সম্ভাবনা দেখছেন পেপ। এমনকি তার নিজের দল ম্যানচেস্টার সিটির সঙ্গেও ইংল্যান্ডের মিল খুঁজে পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে একাধিকবার কাছাকাছি পৌঁছেও শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। গ্যারেথ সাউথগেটের দল 2018 সালের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে গিয়ে হার মেনেছিল। 2021 ইউরোর ফাইনালে ট্রাইবেকারে তারা ইটালির কাছে হেরে গিয়েছিল। 2022 বিশ্বকাপে থ্রি লায়ন্সরা ফ্রান্সের কাছে হেরেছিল কোয়ার্টার ফাইনালে। কাছাকাছি গিয়ে বারবার ফিরে এলেও গার্দিওলা মনে করেন ইংল্যান্ড সঠিক পথেই রয়েছে। আর এই ব্যাপারে তিনি বলেছেন তারা খুব ভালো একটা দল, এটা শুধু স্ট্রাইকারদের মেধার জন্য না, পুরো প্যাকেজ ও দলের জন্যই। আর গ্যারেথ সাউথগেট সঠিকভাবে জানেন আসলে তাকে কি করতে হবে। আমার এবং সবার ভাবনা এমনই যে সর্বশেষ প্রতিযোগিতা যেমন বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তারা অনেক দূর এগিয়েছে, তারা একেবারে কাছাকাছি আছে, একদম নিকটে। তারা একবার ফাইনালে হেরেছে এবং একবার সেমিফাইনালে উঠেছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংল্যান্ডের তুলনা করে পেপ গার্দিওলা আরও বলেছেন যে আপনি যখন প্রতি 2 বছরে এই পর্যায়ে পৌঁছাবেন, তার মানে সেমিফাইনাল কিংবা ফাইনাল স্টেজে পৌঁছাবেন, এর অর্থ হচ্ছে এটা ঘটতে যাচ্ছে যে আপনি খুব দ্রুতই চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। আমার সঙ্গেও এমনই হয়েছে, আমরাও খুব কাছাকাছি ছিলাম এবং শেষ পর্যন্ত ট্রফিটা উঁচিয়ে ধরতে পেরেছি। গার্দিওলা এখানে আসলে চ্যাম্পিয়ন্স লিগের কথাই বুঝিয়েছেন। ম্যানচেস্টার সিটি বারবার প্রিমিয়ার লিগ জিতছিল, ঘরোয়া ট্রফিগুলো জেতার পরেও চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো করতে পারছিল না। একবার ফাইনালে উঠে তারা হেরেছিল, পরবর্তীতে তাদের সেই চ্যাম্পিয়ন্স লিগের খরাটা গুছেছে। আর এটার সঙ্গে তিনি ইংল্যান্ডের মিল খুঁজে বেরানোর একটা চেষ্টা করেছেন। তারা একবার ইটালির কাছে ইউরো ফাইনাল হেরেছে, আবার বিশ্বকাপের সেমিফাইনালেও গিয়েছে। আর তাই তাদের এই দলটা অর্থাৎ ইংল্যান্ড দলটা রাইট রেখে আছে, গার্দিওলা এমনটাই মনে করছেন। ইংল্যান্ডের দলের দারুণ সম্ভাবনা দেখা পেপ গার্দিওলা ইংলিশ ফুটবল ফ্যানদের প্রশংসা করেছেন। সমর্থকদের মুখে হাসি ফোটাতে খেলোয়াড়দের নিজেদের উপর বিশ্বাস রাখতে বলেছেন এই স্প্যানিশ কোচ। তারা যখন ইউরোপিয়ান কাপ কিংবা বিশ্বকাপ খেলে তাদের সমর্থকদের প্রতিক্রিয়াগুলো আসলে আমি দেখি, রাস্তায় রাস্তায় মানুষ পাগল হয়ে যায়। জাতীয় দলের জন্য তারা বেশ পাগলামি করে, আর এটা প্রমাণ করে যে দল নিয়ে তারা কতটা গর্বিত। একজন ফুটবলারের জন্য এটা সেরা ব্যাপার যে দেশের জন্য আপনি যা করেছেন, যেভাবে খেলেছেন এবং শেষ ধাপে পৌঁছাচ্ছেন, সেসব নিয়ে আপনার দেশ আপনাকে নিয়ে গর্ব করে। এটা শুধু বিশ্বাস রাখতে হবে, যদি তারা বিশ্বাস রাখতে পারে তবে তারা কাজটা সম্পন্ন করে আসতে পারবে। অর্থাৎ পেপ গার্দিওলার মতে এবারের ইউরো 2024-এ ইংল্যান্ড হট ফেভারিট একটা দল। অন্যান্য দলগুলো নিয়ে গার্দিওলা এই ইন্টারভিউতে আসলে কিছু বলেননি, যে কারণে অন্যান্য দলগুলো নিয়ে তিনি কি চিন্তা করছেন সেটা আমরা জানতে না পারলেও ইংল্যান্ড দলটা এবারের ইউরোতে গার্দিওলার চোখে অন্যতম ফেভারিট। এই বিষয়ে গার্দিওলা আসলে তার ইন্টারভিউতে বিস্তারিতই বলেছেন। ইংল্যান্ড কেন ইউরো জিততে পারে, জেতার মতো একটা দল, সেটাই গার্দিওলা তার এই ইন্টারভিউতে জানিয়েছেন। ইংলিশরা তাদের এই দলটা নিয়ে ইউরোতে কতদূর যেতে পারবে বলে আপনি মনে করছেন? আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।